হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশান অন করতে হবে, যাতে করে ম্যাথামেটিক্সের এক্সাম অ্যাপ্রোচ অ্যান্ড ম্যাথের যে সমস্ত শর্ট অ্যাপ্রোচ এই সমস্ত ক্লাসগুলোর নোটিফিকেশান অ্যান্ড ক্র্যাকের যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো রয়েছে, বিশেষ করে ডাব্লিউপি অ্যান্ড কেপি আপকামিং এক্সাম, তার ম্যাথ রিজনিংয়ের কমপ্লিট সলিউশন পাবে এই রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল থেকে। তার জন্য আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও। আজকে তোমাদের আমি সিম্পল ইন্টারেস্টের একটা বেসিক ফরম্যাটের সাথে এক্সাম ওরিয়েন্টেডের অ্যাপ্রোচ কীরকম হতে পারে এক্সামে, তার কিছু নমুনা পাবে আজকের এই ভিডিওতে। দেখো, আমরা যখন সিম্পল ইন্টারেস্টের ম্যাথগুলো করি, তোমাকে যদি আমি ফার্স্টে যে কোশ্চেনটা করবো যে সিম্পল ইন্টারেস্ট এটা মানে কি, তুমি বলবে সরল সুদ। দেখো, সরল সুদ নামটাও যেরকম সরল, কোশ্চেন্সগুলো ঠিক এরকমই সরল একটা অঙ্ক বলতে পারো। তাহলে আমি যদি তোমাকে ফার্স্টে বলি যে এসআই, যেটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট, এটার ফরম্যাটটা কি? দেখো, আমরা জানি যে কোনো কিছু সুদ বের করতে গেলে আমাদের কাছে আসল থাকতে হবে, যেটাকে আমরা ইংলিশে কি বলি বলবে, এটাকে আমরা বলি পি, যাকে বলি প্রিন্সিপাল, এটাই হচ্ছে আসল, রাইট? এর সাথে আমাদের দেওয়া থাকে যেটা হচ্ছে একটা টাইম, অর্থাৎ টাইমটা কত। তাহলে আমি যদি বলতাম টাইমটা কত, এটা মানে কি? এটা মানে হচ্ছে সময়। এর সাথে দেওয়া থাকে যেটা হচ্ছে আর পার্সেন্ট। এই আর পার্সেন্ট মানে কি? এটা মানে হচ্ছে রেট অফ পার্সেন্টেজ। তাহলে আর পার্সেন্টেজ মানে কি? রেট অফ পার্সেন্টেজ। দেখে রাখো, রেট অফ পার্সেন্টেজ, রাইট? রেট অফ পার্সেন্টেজ। এর সাথে আরেকটা জিনিস থাকে, আমরা জানি পি টি আর বাই 100। এই যে 100টা কোথা থেকে আসছে? এটা হচ্ছে 100 ফরম্যাটে, রাইট? এই যে পার্সেন্টেজের জন্য 100 আসছে। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে এসআই। এই এসআই ইকুয়াল টু কি? যেটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, এসআই ইকুয়াল টু। এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, আমি যেটা বোর্ডে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এখানে আমি বললাম যে পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ পার্সেন্টেজ, আর এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। যেসব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম এই যে ক্লাসটা দেখছো, তাদেরকে একটা কথাই বলবো, জাস্ট ভিডিওটা একবার কমপ্লিট করো। আফটার কমপ্লিট দ্য ভিডিও, এই সিম্পল ইন্টারেস্টে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষাতে পাবে, দেখবে আসানিসে কত ইজিভাবে তুমি এর সলিউশন করতে পারছো। আমি জাস্ট তোমাকে একটা অ্যাপ্রোচ দেবো, যে অ্যাপ্রোচটা তুমি এক্সামে কিন্তু কাজে লাগবে। দেখো, আমরা যখন কোনো সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করি, তখন আমরা কি জানি যে সিম্পল ইন্টারেস্ট সমান বলবে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এই অ্যাপ্রোচে আমরা ম্যাথ করি। এটা আমরা ফর্মুলা মনে রেখে দিয়েছি। এই পি মানে কি? এই দেখো আসল। টি মানে কি? যেটা হচ্ছে টাইম, অর্থাৎ সময়। আর মানে কি? রেট অফ পার্সেন্টেজ। এবার আমরা জানি যে কোনো কিছুর পার্সেন্টেজ মানে কি, কোনো কিছুর পার্সেন্টেজ মানে কি বলবে, সেটা বাই 100। তাহলে এখানে আর পার্সেন্ট মানে কি? রেট অফ পার্সেন্টেজ, তার জন্য এখানে আর বাই 100 হয়েছে। এসআই ইকুয়াল টু পি ইন্টু টি কেন হলো? কারণ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা খুব দারুণ জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা কি জানো? রেট অফ পার্সেন্টেজটা এখানে প্রত্যেক বছরের ক্ষেত্রে সেম থাকবে। মানে জিনিসটা কি? ধরে নাও তোমাকে বললো যে ব্যাংকে তুমি গিয়েছো, ম্যানেজার তোমাকে বললো যে আপনি যদি এই টাকাটা রাখেন, আপনাকে আমি 5% ইন্টারেস্ট দেবো। কত পার্সেন্ট? 5% ইন্টারেস্ট দেবো। এবার তুমি বললে যে আমি 2 বছর টাকাটা রাখবো, তাহলে 1 বছরে যদি 5% ইন্টারেস্ট পাও, 2 বছরে কত পার্সেন্ট পাবে? সিম্পল ইন্টারেস্টের ম্যাথ করছো, বলবে 2 গুণ 5%, অর্থাৎ 10% তুমি ইন্টারেস্ট পাবে। বুঝতে পারলে? এই কনসেপ্টে কিন্তু এই ফর্মুলাটা ক্রিয়েট করা হয়েছে। এবার এখান থেকে এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটার উপর বেস করে আমরা পি এর ভ্যালু বের করতে পারবো। এই ফর্মুলার উপর বেস করে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো। আর এই ফর্মুলার উপর বেস করে আমরা আর এর ফর্মুলা বের করতে পারবো। কিভাবে? দেখো, আমরা দেখলাম যে এসআই সমান কি? পিটিআর বাই 100। পি টি আর এটা বাই 100। তো আমাদেরকে এক্সামে সাপোজ দেওয়া হলো যে টি এর মানটা কত, অর্থাৎ টাইমটা কত। এবার যখন তোমাকে টাইমটা জানতে চাওয়া হবে, তার ওরিয়েন্টেড তোমাকে কি ডাটা দেওয়া হবে? পি এর ডাটা দেওয়া থাকবে, আর এর ডাটা দেওয়া থাকবে, আর এসআইটা দেওয়া থাকবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমি যদি বলতাম যে টি এর ভ্যালুটা কত, কিভাবে করতে পারো? কিছু নেই, মানে এটা তাহলে 1 মনে করে নাও। তাহলে আমরা এটাকে ক্রসে গুণ করি। ক্রসে গুণ করলে কি হতো? দেখো, পিটিআর
ইন্টু 1, দ্যাট মিনস PTR, এটাই ক্রিয়েট হতো, ইকুয়াল টু 100 ইন্টু SI, দ্যাট মিনস 100 ইন্টু SI, এটাই ক্রিয়েট হতো। বলবে হ্যাঁ। আমি কার ভ্যালুটা বের করবো? আমি সাপোজ টি এর ভ্যালুটা বের করবো। তাহলে টি এর ভ্যালুটা যদি বের করতে চাও কিরকম হতো? 100 ইন্টু SI ডিভাইড বাই টি এর ভ্যালুটা বের করছো, তাহলে পিটিআর এর মধ্যে টি কে নিয়েছো, পি আর আর গুণের আকারে আছে, সমানের এইদিকে আসছে, কি হবে? ভাগ হবে। তাহলে এখানে পি লেখো আর আর লেখো, অর্থাৎ এদের মাল্টিপল হবে। বুঝতে পারলে? এখান থেকে তুমি টি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ, যেটা আমরা ফরম্যাট মনে রাখি। একটা জিনিস ভেবে বলো তো, আমি যদি বলতাম যে এখানে টি না, এখানে তোমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে। কার ভ্যালুটা? এই আর এর ভ্যালুটা। কি করতে তাহলে? বলবে এখানে আর লিখতাম, ওপরে 100 গুণ এসআই থাকতো, আর এর সময় কি হতো? আর নিয়ে নিয়েছি, তাহলে এখানে পি ইন্টু কি হতো? বলবে পি ইন্টু টি হতো, রাইট? সাপোজ কিছুক্ষণের জন্য মনে করো তোমাকে এখানে এক্সামিনার বললো যে পি এর ভ্যালুটা বলো কত, অর্থাৎ আসল টাকাটাকে হাইড করে রেখেছে, আসলটাই কত জানতে চাইছে। তখন কি করবে? 100 ইন্টু এসআই, এখানে পি এর ভ্যালু বের করতে হবে, তাহলে ডেফিনেটলি আমাকে টি আর আর এর মানটা দেওয়া আছে, দেখবে কোশ্চেনে দেওয়া থাকে, টাইমটা আর রেট অফ পার্সেন্টেজ। কি বুঝতে পারলে? আমি যে তিনটে ফরম্যাট লিখলাম, পি, টি, আর, বোথ আর সেম। কোন জায়গাটা? এই জায়গাটা, 100 ইন্টু এসআই। তাহলে এক্সামে আমরা যখন পি বা টি বা আর এদের কারুর মান আমাদেরকে বের করতে বলবে, তো আমরা কি করব? আমরা ডাইরেক্ট আগে এই ফরম্যাটটা লিখে নেবো, 100 ইন্টু এসআই। সাপোজ আমাকে পি এর বের করতে বলেছে, তো আমরা জানি পি টি আর, তাই না? তাহলে পি বের করতে বলে টি ইন্টু আর, তুমি তোমার আনসার পেয়ে গেলে। তোমাকে টি বের করতে বলেছে, পি ইন্টু আর হবে। তোমাকে আর বের করতে বলেছে, দেখবে পি আর টিটা আছে। বুঝতে পারলে? তাহলে খুব ইজি অ্যাপ্রোচে আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে পরীক্ষার হলে কি করব? এবার থেকে আমরা মনে রেখে দেবো, যদি আমাদেরকে টাইম জানতে চাই, আমরা ডাইরেক্ট 100 ইন্টু এসআই ডিভাইড বাই পিটিআর এর মধ্যে টিটা বের করতে বলেছে, তাহলে পি ইন্টু আর, ইজি আনসার পাবে। বোঝা গেল? একটা ম্যাথ দিয়ে অঙ্কটা সলিউশন দিই। তোমাকে এক্সামিনে দিয়েছে যে 10,000 টাকা 5% হারে 3 বছরের সুদ কত টাকা? এই কোশ্চেনটা ধরো দেওয়া হয়েছে, তো আমরা এটাকে এক্সামে কি অ্যাপ্রোচ দিতে পারি? দেখো, 10,000 টাকার 5% হারে 3 বছরের সুদ জানতে চেয়েছে, রাইট? আমি কি করব? এই যে 10,000 টাকার 5% 3 বছরের সুদ, তাহলে আমাকে সুদটা বের করতে হবে। সুদ মানে কি? সিম্পল ইন্টারেস্ট, রাইট? তাহলে আমি এখানে লিখবো SI, মানে কি? সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের ফরম্যাটটা কি হয়? বলবে PTR বাই 100, তাহলে লেখো P ইন্টু টি ইন্টু আর বাই 100। বুঝতে পারলে? এই যে PTR বাই 100 লিখলাম, এখানে জাস্ট আমরা কি করব? ডাটা পুট করব। দেখো ডাটা পুট করি, তাহলে পি কত? 10,000 লিখলাম। টি কত? টাইমটা দেখো 3 বছর, এখানে দেওয়া রয়েছে। আর মানে কি? রেট অফ পার্সেন্টেজ কত দেওয়া রয়েছে? 5% ইন্টু 5 বাই 100 রয়েছে। আমরা এই 100 এর দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কাটলাম, তাহলে 5 3 15, 15 একে 15, তারপর দুটো শূন্য, অর্থাৎ 1500। এই টাকাটা হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে আনসার হবে 1500 টাকা। বুঝতে পারলে? তো এক্সামে এটা উইদাউট পেন কি করা সম্ভব ছিল? ইয়েস, পসিবল। কিভাবে? দেখো, আমি দেখলাম এত বড় একটা ক্যালকুলেশন করার পর আমার এখানে এলো কত? 1500 টাকা। তো আমি এটা উইদিন 3 সেকেন্ডে অঙ্কটা সলিউশন করতে পারতাম। কিভাবে? দেখো, আমি দেখলাম যে রেট অফ পার্সেন্টেজটা 5%, মানে কি? প্রত্যেক বছরে আমাকে 5% করে ইন্টারেস্ট দেওয়া। সাপোজ আমি ব্যাংকে গিয়েছি, আমাকে বললো যে 10,000 টাকাটা আপনি যদি 3 বছরে রাখেন, আপনাকে আমরা 5% করে ইন্টারেস্ট দেবো। আচ্ছা, রেট অফ পার্সেন্টেজ মানে তো প্রত্যেক বছরের জন্য, তাই না? তাহলে এক বছরে যদি 5% দেওয়া হয়, 3 বছরে কত পাবে? বলবে 3 5 15%, রাইট? তাহলে আমরা যদি এই 10,000-এর 15% বের করতাম, তাহলে কিরকম হতো? 10,000-এর 15%। আমরা আর শূন্য লিখবো না নিচে, কারণ পার্সেন্টেজ মানেই হচ্ছে নিচে দুটো শূন্য একের গায়ে, তাই না? তাহলে এখানে পার্সেন্টেজের এগেনস্টে আমি দুটো শূন্য কাটতাম। বলবে হ্যাঁ।
দেখো 15 কে 15 আর দুটো শূন্য, দ্যাট মিন স্টিল অ্যান্সার 1500। বোঝা গেছে? এবার এই যে 1500 টাকাটা, এটা কি পেলে? সুদ। আমি যদি বলি যে এখানে এক্সামিনার আমাকে এই টাকাটা দেয়নি, আমাকে সুদটা দিয়ে দিয়েছে কত টাকা? যেটা দিয়েছে 1500 টাকা। তাহলে আমি এবার প্রুভ করব যে টাকাটা কত ছিল, টাকাটা কত ছিল, মানে পিটা কত ছিল। কিভাবে প্রুভ করা পসিবল? 100 ইকুয়াল টু কি হয়? বলবে এসআই হয়। পিটিআর বাই 100 ইকুয়াল টু এসআই হয়। তাহলে ওই একই ফরম্যাটে আমরা এটা করব, পিটিআর বাই 100 ইকুয়াল টু এসআই। দেখো এসআই সমান পিটিআর বাই 100, তাই তো? তাহলে আমরা কার ভ্যালুটা বের করব? পি এর ভ্যালুটা বের করব। তো কি বললাম, পি এর ভ্যালু যখন বের করবে 100 ইন্টু এসআই, এসআই এর ভ্যালুটা কত? 1500। ওয়ান লাইনার তোমার খালি সলিউশন হবে এক্সামে, 1500। পি এর ভ্যালু বের করছো, কি বললাম? টি আর আর ডেফিনেটলি দেওয়া থাকবে। দেখো টি কত? 3 বছর, আর কত? 5%। তাহলে 3 ইন্টু 5। দেখো 5 3 15, 15 দিয়ে কাটো 1, দুটো শূন্য, এখানে দুটো শূন্য, মানে ডেফিনেটলি 10K, মানে কত? 10,000। মনে করতে পারছো? এখানে 10,000ই লেখা ছিল। সাপোজ এই জায়গাটায় আমাকে 10,000 টাকাটা দেওয়া আছে। কি দেওয়া আছে? 10,000 এই টাকাটা দেওয়া আছে, এই টাকাটা দেওয়া আছে। আমাকে ওরা কত বছর এটা কোশ্চেন্স করলো, কত বছর। তো আমরা এটাকে উইদিন 3 সেকেন্ডে সলভ করতে পারি। কিভাবে? দেখো এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। আমরা আর বারবার এটাকে দেখবো না, আমরা ডাইরেক্ট কোথায় যাব? ওই ওয়ান লাইনার একটা সলিউশনের দিকে এগিয়ে যাব। আমাকে বলেছে কত বছর, তাহলে নিশ্চয়ই টাইমের কথা জানতে চাইছে। তো টাইম সমান কি? 100 ইন্টু এসআই। এসআই কত? 1500। টি বের করতে বলা হচ্ছে। কি বললাম? যে পিটিআর এর মধ্যে টি বের করছো, তাহলে পি আর আর এক্সামে দেওয়া থাকবে। দেখো পি দেওয়া আছে 10,000, আর দেওয়া আছে 5%। লেখো 10,000 ইন্টু 5। কাটাকাটি করি, একটা দুটো তিনটে চারটা, চারটা শূন্য, একটা দুটো তিনটে চারটে, কাটলাম। এই এক এই এক কেটে যেত, এখানে 5 এই 15, বেরোলো কত বছর? যেটা 3। এবার চলো পার্সেন্টেজটা প্রুভ করে দেখিয়ে দিই যে পার্সেন্টেজটা কিভাবে আসতে পারে। সেম ম্যাচ এখানে আমাদের সাপোজ যদি বলতো যে রেট অফ পার্সেন্টেজটা হতো, তো পরীক্ষায় এই কোশ্চেন তো 2-3টে দেয় পরীক্ষায়। তো এই সমস্ত ক্লাস পাওয়ার জন্য রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অন করো, যাতে করে ক্র্যাক কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, প্র্যাকটিস সেট, ক্র্যাকের সলিউশন, ম্যাথ, রিজনিং, এই সমস্ত কমপ্লিট রিভিশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তার জন্য তোমরা চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অন করতে হবে। আর প্রত্যেকের ভিডিওটা একটা করে লাইক করো, আর তোমাদের পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানিও। এখানে যদি এটা 3 বছর দেওয়া থাকতো, এটা যদি এখানে 3 বছর দেওয়া থাকতো সাপোজ, আর এটা ধরো জিজ্ঞাসা চিহ্ন করলাম যে এটা কত পার্সেন্ট, তাহলে এটা কি সলিউশন করা যেত উইদিন 3 সেকেন্ডে? ইয়েস, পসিবল। আমরা এবার থেকে না আর আর সমান কত লিখবো না, এটা একদম ডাইরেক্ট এক্সাম অ্যাপ্রোচ। কি দেখবো? 100 ইন্টু এসআই, মানে 100 ইন্টু 1500। আরটা বের করতে দিয়েছে, তাহলে নিশ্চয়ই পিটি আর পি আর টিটা দেওয়া আছে। দেখো পি 10,000 আর এটা 3 দেওয়াই আছে, তাহলে আর পার্সেন্ট কত বেরিয়ে যাবে এখান থেকে, তাই না? তাহলে দেখো এখানে দুটো শূন্য, এর দুটো শূন্য, এর চারটে শূন্য, টোটাল কেটে গেল। দেখো 3 5 15, তাহলে রেট অফ পার্সেন্টেজ কত? 5%। তাহলে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কেমন লাগলো? খুব ইজি। একটা কোশ্চেন তাই যে এত বছরে এত গুণ হলে রেট অফ পার্সেন্টেজ কত, বা কত বছরে এটা পসিবল। তো এই সমস্ত সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো তোমাদের কাছে খুব শিগগিরই নিয়ে আসবো। এটা জাস্ট একটা বেসিক অ্যাপ্রোচের ক্লাস দিলাম। অনেক স্টুডেন্ট আছে যারা এসআই এর অঙ্কগুলো হয়তো পেলে স্কিপ করে, বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক হয়তো ক্যালকুলেশনে গিয়ে আটকে যায়। তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা এই ওরিয়েন্টেড যখন কোনো অঙ্ক পাবে, ইজি এর অ্যাপ্রোচ দিতে পারবে। খুব শিগগিরই এর পার্ট 2 তোমাদের কাছে প্রোভাইড করব, যেখানে এক্সাম ওরিয়েন্টেড সিম্পল ইন্টারেস্টেড কোশ্চেন্সগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো পিএসসি ক্লার্কশিপ যে এক্সাম হয়েছিল, তার আগে আমি অনেক ম্যাথ ক্লাস করেছি। ইনফ্যাক্ট আমার ভিডিও সেকশনে প্লেলিস্ট সেকশনও পেয়ে যাবে, দেখবে ম্যাথ ম্যারাথন ক্লাস 50টা ম্যাথ রয়েছে। তো ক্লাসটা একবার দেখবে, সেখানে যে অঙ্কগুলো করিয়েছি ক্লার্কশিপে প্রায় 17 থেকে 18টা অঙ্ক কিন্তু কমন এসেছিল। এছাড়াও অন্যান্য পরীক্ষাতেও অনেক অঙ্ক কমন আসে। তো আপকামিং ডাব্লিউপি কেপিকে লক্ষ্য করে ম্যাথের একটা পেড ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচটার নাম হচ্ছে আমাদের ম্যাথ চ্যালেঞ্জার। বিশেষ করে ডাব্লিউপি অ্যান্ড কেপি মেন এক্সামকে টার্গেট করে এই ব্যাচটা প্রোভাইড করছি। খুব শিগগিরই আমরা ক্লাস স্টার্ট করব, কারণ এক্সাম দ্রুত আসতে চলেছে।
যেখানে 800+ কোশ্চেনের সমাধান থাকছে প্র্যাকটিস সেট আকারে, এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা 25টা করে অঙ্কের সমাধান পাচ্ছ। ক্লাসের আগে তোমরা যেটা ক্লাসের আমাদের কোশ্চেনের পিডিএফ তোমাদেরকে গ্রুপে দেওয়া হবে। আফটার কমপ্লিট দ্য সলিউশন তোমরা রেকর্ড ফর্মে ক্লাসটা দেখার সুবিধা থাকছে। তো অ্যাডমিশন ওপেন হয়ে গেছে। স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা এলো, এই হেল্পলাইন নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে জয়েন করে যাও। আর যেসব বন্ধুরা এই ব্যাচটা নিতে চাইছো তারা দ্রুত জয়েন করো, কারণ খুব শীঘ্রই আমরা শুরু করে দিতে চলেছি এই ম্যাথ চ্যালেঞ্জার। তো এই ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচের থেকে তুমি কি ইমপ্রুভ হতে পারবে? প্রথমত এক্সামে ভিভিআই, যেটা হচ্ছে ম্যাথের টাইম ক্যালকুলেশন। কারণ কিছু ম্যাথ এমন থাকে যেগুলো প্রচুর টাইম যায়, কিছু ম্যাথ এমন হয় যেটা ওরালি করতে হবে, কিছু ম্যাথ এমন আছে যেটা তোমাকে উইদাউট পেন করতে হবে। ইউনিট ডিজিটের ট্রিক্স জানতে হবে। যে ম্যাথটা তোমার প্রচুর টাইম নিচ্ছে সেটাকে তুমি কি অ্যাপ্রোচ দেবে যাতে করে ও তোমাকে দ্রুত অ্যান্সার দেবে। তো এই সমস্ত নমুনা পাবে সেই ব্যাচে। তার জন্য ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে জয়েন করতে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করে তুমি তোমার জন্য একটা সিট কনফার্ম করো। খুব শিগগিরই শুরু করে দিতে চলেছি এই ব্যাচ। এছাড়া ক্র্যাকের সলিউশন এবং অন্যান্য প্র্যাকটিস সেটের সলিউশন, এই সমস্ত অঙ্কর সমাধান সমস্ত কিছু পেতে চলেছ রেলওয়ে চ্যালেঞ্জার থেকে। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশান অন করে রাখবে। আর প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করো, আর ভিডিও হেল্পফুল মনে হলে তোমাদের ফ্রেন্ড সার্কেলও শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে যেও, সেখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হবে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।